নমস্কার। আমরা থাইল্যান্ডের পাটায়া ভ্রমণের বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। থাইল্যান্ডের বিভিন্ন জায়গাগুলি আমাদের ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এই থাইল্যান্ড ভ্রমণ সারা পৃথিবীর মানুষের কাছেও অত্যন্ত আনন্দদায়ক। এর বিস্তারিত ছবি এবং ভিডিও এবং তার সঙ্গে এই সম্বন্ধে যেটুকু জানতে পেরেছি সব বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। প্রথম পর্বে আমরা পাটায়াটা তুলে ধরব। আপনারা পুরোটা দেখুন এবং ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অনুরোধ করি শেয়ার করার জন্য। নমস্কার, আমরা চলে এসেছি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে। আমি এবং অরুন্ধতী আছি। আমরা যাব ব্যাংককের ফ্লাইট রাত্রির 12:05। আমরা এখন 10টা বাজে। আমরা এসে গেছি। এই গেট নম্বর 11 দিয়ে আমরা প্রবেশ করব। এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট, সুভাষচন্দ্র দমদম এয়ারপোর্ট। এখান দিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। আমরা চলে এসেছি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতায়। এখান থেকে আমরা যাব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। প্রথমে 6 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে চেক ইন ব্যাগ তারা নিয়ে নিল এবং আমরা কেবিন ব্যাগেজ নিয়ে চলে এলাম ইমিগ্রেশনের কাছে। ইমিগ্রেশন দপ্তরের যারা বসে আছেন সেই সব অফিসারেরা আমাদের পাসপোর্ট চেক করলেন এবং আমাদের ছবি ইত্যাদি চেক করে আমাদের ভেতরে ঢোকার অনুমতি দিলেন। তারপরে আমরা পৌঁছলাম যেখানে সার্বিকভাবে কেবিন ব্যাগ চেক হচ্ছে এবং প্রত্যেক মানুষকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে। সেখানে এসে সেই পরীক্ষায় পাশ করে আমরা ঢুকে পড়লাম লাউঞ্জে। রাত 12:05 স্পাইস জেটের বিমান ছাড়ল ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে। আমরা এখন কলকাতার আকাশ দিয়ে উড়ে চলেছি। ঝলমলে কল্লোলিনী কলকাতাকে রাত্রের আলোয় অসাধারণ দেখাচ্ছে। সেই অসাধারণ সৌন্দর্যের আবেশে আমরা উড়ে চলেছি ব্যাংককের দিকে। আমরা থাইল্যান্ডের এই 10 দিনের ভ্রমণে ঘুরব ব্যাংকক, পাটায়া, ক্রাবি, ফুকেট এবং ফিফি আইল্যান্ড। আমরা এগিয়ে চলেছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে। প্রায় এসে পৌঁছেছি এই সুবর্ণভূমি বিমানবন্দরের দিকে। আলোয় ঝলমল করছে ব্যাংককের এই আকাশ। ব্যাংকক এয়ারপোর্টে ভিসা অন অ্যারাইভালের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কি ওয়াক এলিটার। সুন্দর ও পরিচ্ছন্ন সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিলাম। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ব্যাংককের রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা যাব সিয়েরাচা জুয়ে।
সিরাচা জুয়ে, ব্যাংককের সিরাচা জুয়ে আমরা চলে এসেছি। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এলাম 1 ঘন্টার মধ্যে সিরাচা জু। এখানে বাঘের সঙ্গে মানুষ একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চা বাচ্চা বাঘের সঙ্গে মানুষ থাকতে পারে সামান্য টিকিটের বিনিময়ে। সিরাচা জুতে বাঘ, রেস্টুরেন্টে খেতে খেতেই এই বাঘ দেখা যায়। নমস্তে। এখানে থাইল্যান্ডের সুন্দরী মহিলা আমাদের স্বাগত জানান। ব্যাংককের পাটায়াতে সিরাচা জুতে বুফে সিস্টেমে হোটেলের খাওয়া। সিরাচা জুয়ের ভেতরে টাইগার টোপিয়া ব্যাটারি চালিত গাড়ি করে চলেছে। এখানে একসঙ্গে অনেক কুমির আমাদের স্বাগত জানাতে জল থেকে উঠে ডাঙায় চলে এলো, যারা আমাদের দেখতে এসেছে। ভাই, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার যতই ওষুধ খাইয়ে ঝিমিয়ে রাখা হোক না কেন, তারা তাদের ক্রিয়াকলাপ ঠিকই চালিয়ে যায় এবং মানুষও ভয় পেয়ে যায়, যতই পোষ মানাবার চেষ্টা হোক না। একটা বাচ্চা বাঘ আমাদের সঙ্গে খেলতে চাইছিল, কিন্তু কাঁচের ঘরে ঘেরা, কি আর করে ও। পাটার রাস্তাঘাট, গাড়ি চলছে। সিরাচা জু থেকে হোটেলে বিশ্রাম নিয়ে চলে এলাম আলকাজার শোয়ে। পাটায়াতে আলকাজার শো শুরু হওয়ার আগে আলকাজার শো একটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শো। এই শোটি সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে মানুষকে আনন্দ দেয়, মনোরঞ্জন করে। এই অসাধারণ আলকাজার শোয়ের বেশ কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবটা এরা তুলতে দেয় না, তবু যতটা পেরেছি তুলে ধরেছি আপনাদের দেখার জন্য। During the show. Thank you.
সঙ্গীত ও নৃত্যের আলকাজার শো দেখে মোহবিষ্ট আমরা হলের বাইরে এসে শিল্পীদের সঙ্গে মিলিত হলাম। আমরা এখন পাটায় এসেছি। আমরা পাটা বিচের কাছে দাঁড়িয়ে আছি। পেছনে পাটা লেখা, সেই বিখ্যাত লেখাটা দেখতে পাচ্ছি। উল্টো দিকে দেখছি, দেখুন একটা স্কাই টাওয়ার, এবং এই পাটা বিচের কাছে উল্টো দিকে আমার পেছন দিকে দেখতে পাচ্ছি সমুদ্র। অসাধারণ একটা জায়গা, প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং জায়গাটাও অসাধারণ সুন্দর। এই পাশ দিয়ে একটি রাস্তা আছে, সুন্দর লাগে। আমাদের গ্রুপের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি পাটা সিটিতে, পাটা বিচের কাছে আমরা উপস্থিত। এই বিচ, মানুষজন হাঁটাচলা করছেন বিচ দিয়ে। দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এটা রাস্তা। পাটার বিচের কাছে থেকে সমুদ্র। এখান থেকে আমরা আইল্যান্ড ট্যুরে যাব। আমরা পাটায়তে 5 আইল্যান্ড ট্যুরে যাচ্ছি। আমাদের সবাইকে, গ্রুপের সবাইকে লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে। পাটার সমুদ্রে আমরা আইল্যান্ড ট্যুরে চলেছি। আমরা পাটা আইল্যান্ড ট্যুরে যাচ্ছি। Life jacket, 2 people. No pee, 2 people. Yeah, 2. 2. Yeah, only 2. আমরা এখন পাটাতে আইল্যান্ড ট্যুরে যাচ্ছি বোটে করে। দ্রুতগামী বোট, সেই বোটে আমরা পাটাতে আইল্যান্ড ট্যুরে যাচ্ছি। অরুন্ধতিও আছে আমার সঙ্গে। অরুন্ধতি কিরকম লাগছে? কীরকম ভালো? সমুদ্রটা কিরকম ভালো? দারুণ সমুদ্র পাটা, যেটা দেখতে দেখতে আমরা যাচ্ছি। বিভিন্ন আইল্যান্ডে নিয়ে গিয়ে যে রাইডগুলো করানো হবে, প্যারাসেলিং, স্কুবা ডাইভিং, ব্যানানা রাইড, এটসেট্রা এটসেট্রা, সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছে কীভাবে করতে হবে এবং কত টাকা লাগবে। আর এ পাশে প্যারাসেলিং হচ্ছে, এই যে ভদ্রলোক উড়ে যাচ্ছেন, সব জায়গায় বোঝানো হচ্ছে। বিশাল বোট এটা। এই বোটের মধ্যে থেকে প্রথমে ওরা জেনে নেয় কে কী করবে, তারপরে সেই জায়গায় নিয়ে যায়, গিয়ে সেখানে এই রাইডগুলো করানো হয়। সমুদ্রের মাঝে বোট থেকে পাটা সিটি, এখানে প্যারাসেলিং হচ্ছে দেখতে পাচ্ছি, এবং দূরে পাটা সিটি দেখা যাচ্ছে। এই বোট থেকে পাটা সিটিটা দেখছি, দূরে প্যারাসেলিং হচ্ছে, এবং এই পাশে গভীর সমুদ্র, এবং যে দূরে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন দ্বীপগুলি। এইভাবে প্যারাসেলিংগুলো হয় এখানে। এক ভদ্রমহিলা প্যারাসেলিং করছেন।
আর ওই দূরে দেখা যাচ্ছে পাটায়া সিটি। এই প্যারাসেলিং হচ্ছে এখানে, প্যারাসেলিং শুরু হচ্ছে। যিনি যাবেন তাকে বলা হচ্ছে যে কিভাবে আপনি থাকবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে ঝুলে থাকবেন। এই দেখুন এক্ষুনি হাওয়াতে রেডি করে এটা হয়ে যাবে। বেলুনটা হাওয়া ছেড়ে বেরিয়ে গেল। প্যারাসিলিং হচ্ছে। আর এই জায়গা থেকে প্যারাসিলিংগুলো হয়। এই বোটে আমরা সব দাঁড়িয়ে আছি, একের পর এক যারা প্যারাসিলিং করছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই প্যারাসিলিংয়ের এখানে। এই একজন নামলেন প্যারাসিলিং করে, আবার একজন উঠে যাচ্ছেন প্যারাসিলিং করতে। একজন নেমে আসছেন প্যারাসিলিং করে। চার্জেবল এবং চার্জটা যথেষ্টই বেশি আন্দামানের চেয়ে। মহিলাও প্যারাসেলিং করছেন, এই যে উঠে গেলেন এক মহিলা। এবং খুব মানুষ আনন্দ করছে পাটায়ার এই সমুদ্রে প্যারাসিলিংয়ে। প্যারাসিলিং হচ্ছে, এই যে প্যারাসিলিংয়ে মানুষ উপর থেকে নেমে আসছেন। এরা বলছে 100% সেফটি আছে। আর এই হচ্ছে বোট, সেই বোট ফিক্স বোট। এখান থেকে সমুদ্রের গভীরে আমরা আছি, এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্যারাসেলিং করানো হচ্ছে। ব্যাংককের পাটায়া 5 আইল্যান্ড ট্যুরে আমাদের একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন চলেছি একটি দ্বীপের সি ওয়াক স্টেশনে। সি ওয়াক স্টেশনে এসে গেছি। এখানে সি ওয়াক হবে, যারা সি ওয়াক করবেন তারা এখানে নেবে, সি ওয়াক করবেন। এরা বলছে যে 20 ফিট জলের তলায় নিয়ে যাবে। ভ্রমণে বাচ্চা না থাকলে হয় না। দেখুন ও কি বলছে। আমার পেটে জল ঢুকেছে? হ্যাঁ, পেটে আর জল ঢোকে নেই। হ্যাঁ, প্যান্ট থেকে জল বেরোচ্ছে? হ্যাঁ, তোর প্যান্ট থেকে জল বেরোয় তো কি বেরোয়? সমুদ্রের কি বিশাল রূপ আর হাই স্পিড বোটের প্রচণ্ড গতি, কি মজা। হাই স্পিড বোট এসে থামলো কোওলান বিচ বা কোরাল আইল্যান্ডে। এক কোমর জলে আমরা নেমে পড়লাম। নেমেই প্রথমে ঘুরে ঘুরে দ্বীপটা দেখতে লাগলো। অসংখ্য মানুষের সমাগমে এই দ্বীপ এবং এর প্রকৃতি আমাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠল। এখানে অ্যাক্সেস শর্টস অবশ্যই দরকার। ম্যাডাম আমাদের জন্য কপি করে নিয়ে আসছেন। ম্যাডাম
যদিও এরা থাই ভাষা ছাড়া কিছুই বোঝে না, তবুও হবে হবে সবই বুঝে নিলেন। मैडम ये बीच का क्या नाम है? ये बीच का क्या नाम है? हाँ, ये बीच का नाम क्या है? Tawan Beach. आतवन Tawan. आतवन बीच। Yes. থ্যাংক ইউ। এই যে আমরা কফি খাবো কোরাল আইল্যান্ড বিচ বা আতাবান বিচ। এই কফি থাইল্যান্ডে, এই কফির দাম হচ্ছে, অরুন্ধতিও খাচ্ছে, কফির দাম হচ্ছে এক একটা কফি 50 ভাট, মানে দুজনে 100 ভাটের কফি খাচ্ছি, যার দাম মোটামুটি 260 টাকা, 12 টাকা। হ্যাঁ হ্যাঁ ভাটে। পাটার কোহালান্ড বিচে দোকানপাট। কোরাল আইল্যান্ড বিচ, ব্যাংককের পাটার কোহালান্ড বা কোরাল আইল্যান্ড বিচ। ব্যাংককের পাটার কোহালান্ড বিচ বা কোরাল আইল্যান্ড বিচ। পাটার কোহালান্ড বিচ। কোরাল আইল্যান্ড দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে বিচ, সুন্দর কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড বিচ, পাটায়। কোরাল আইল্যান্ড বিচ। পাটার কোরাল আইল্যান্ড বিচ। পাটা বিচে কোরাল আইল্যান্ডে ওয়াটার স্কিইং হচ্ছে। সবাই, বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা ওয়াটার স্কি করছে। এদিকে যে জায়গাটা ঘেরা আছে, এখানে সবাই নামতে পারে, নামছে এবং সমুদ্রে স্নান করছে। পাটার কোরাল আইল্যান্ডে সমুদ্রে স্নান চলছে।
পাটায়া থেকে কোরাল আইল্যান্ডে। আমরা পাটায়ার 5 আইল্যান্ড ট্যুর করে সমুদ্রের গভীর হয়ে হাই স্পিড বোটে ফিরে আসছি পাটায়ার মেনল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চ হবে। আমরা পাটায়ায় H2O বিচে H2O রেস্টুরেন্টে খেলাম। এখানে যে যে আইটেমগুলো বুকের মধ্যে আছে, স্যালাড আছে, রায়তা আছে, আলুর তরকারি, খাড়ি পকোড়া আছে, মিক্সড ডাল আছে, রাইস আছে, স্টিকি রাইস, সুজি, মিষ্টি সুজি আছে, আর চিকেন, আর আছে পরোটা। এগুলো যেটা ইচ্ছে মানুষ নিয়ে খেতে পারে। হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, সবাই খাচ্ছে, আমরা খেয়ে নিলাম, খাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। পাটায়া সিটিতে আমরা বিকেলবেলায় ট্যাক্সি নিয়ে একটু কাছাকাছি ঘুরছি। এবং যাব পাটায়া ভিউ পয়েন্ট। পাটায়া ভিউ পয়েন্ট থেকে পাটায়া দেখছি। সকালবেলা বিভিন্ন আইল্যান্ডে যখন ঘুরতে যাচ্ছিলাম তখন এই ওয়ে দিয়ে, এই সামনে যে সি ওয়ে আছে সেই সি ওয়ে দিয়ে আমরা বোটে উঠে বিভিন্ন আইল্যান্ড ট্যুরে গিয়েছিলাম। আর এই ভিউ পয়েন্টে এসেছি। এই ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো পাটায়া শহরটাকে দেখতে পাচ্ছি। আর এই একটা বিরাট স্কাই রাইজ বিল্ডিং আছে, এটাও ওপাশ থেকে দেখা যায়, সেটাও ওপাশ থেকে দেখছি। অসাধারণ সুন্দর জায়গা, এখানে এলে আশা করি সকলেরই ভালো লাগবে। আর এ পাশে লেখা পাটায়াটা উল্টোভাবে আমরা দেখতে পাচ্ছি। পাটায়া ভিউ পয়েন্ট থেকে আমরা এগিয়ে যাচ্ছি বিচের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি বিচের রাস্তায়। খুব সুন্দর লাগছে। এখান থেকে যে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয় পাটায়া বিচে, সি অ্যাক্টিভিটি জাহাজে করে নিয়ে গিয়ে হয়, সেটা দেখছি। দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে, একটু কাছে নিয়ে গেলে আরও ভালো লাগবে। এগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। দিনের শেষে সমুদ্র থেকে স্পিড বোটগুলো গাড়িতে চাপিয়ে সমুদ্র থেকে ওপর দিকে তুলে নেওয়া হচ্ছে। পাটায়া বীজ ধরে আমরা ঘুরছি পাটায়াতে। উপর থেকে নেবে নিচে পাটায়া লেখাটা দেখতে পাচ্ছি। এই যে কুমিরের বিভিন্ন ডিশ এখানে তৈরি হয়, এই কুমিরের ডিশ খাওয়ানো হয়। কুমিরের মাংস, এই যে গোটা কুমির কাটা হচ্ছে, কুমির কেটে এখানে ইয়ে করা, বিভিন্ন খাবারের পদ তৈরি হয়। 7-11 শপ, এই ভেতরে ঢুকছি।
মোটামুটি সবই পাওয়া যায় এবং থাইল্যান্ডে সবচেয়ে সস্তায় 7-Eleven সবচেয়ে সস্তায় সবই পাওয়া যায় শপে। ওয়াকিং স্ট্রিট দিয়ে যাচ্ছি হেঁটে, দুপাশে প্রচুর প্রচুর দোকান। পাটা ওয়াকিং স্ট্রিট। পাটায়াতে ওয়াকিং স্ট্রিট। আমরা পাটায়া বিচে দাঁড়িয়ে আছি। এটা অত্যন্ত একটি সুন্দর বিচ, পুরো বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে দেখা যাচ্ছে পাটায়া লেখা, সামনে সমুদ্র। এখানে ঢেউ এই জায়গাটায় কম, আর ওই দূরে দেখা যাচ্ছে পাটায়া শহরে আর একটা পার্ট। বিচে অনেক মানুষ বসে আছেন, সেটাও দেখা যাচ্ছে। এখানে অনেক ইন্ডিয়ান হোটেলও আছে। ব্যাংককের পাটায়া সিটি। ব্যাংককের পাটায়ায় আমরা এখন ট্যাক্সি করে যাচ্ছি। এই রাস্তায় এখন প্রচণ্ড জ্যাম, কলকাতার মতন প্রায় জ্যাম। এরা বলছে যে এটা ন্যাচারাল, এখানে প্রায়ই হয়। অবশ্য দিনের বেলায় তেমন জ্যাম দেখিনি। পাটায়ায় আমাদের রুম নাম্বার 504। একটু ভেতরটা দেখিনি। থাইল্যান্ডের প্রায় সব জায়গাকার হোটেলগুলি বেশ সুন্দর পরিচ্ছন্ন এবং 3 থেকে 5,000 টাকার মধ্যে এখানে মোটামুটি ভালোই হোটেল পাওয়া যায়। ব্যাংককে আমাদের হোটেলের ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া পুরো বিষয়টাই হচ্ছে বুফে সিস্টেমে। ব্রেড অ্যান্ড সসেস আছে, ম্যাকারনি মশলা আছে, এটা মশলা রাইস, সাম্বার,
ইডলি, কোকোনাট চাটনি, স্যালাডের আইটেম এতগুলো আছে, চা আছে তৈরি করা যাবে এবং রেডিমেড চাও আছে। এদিকে বিভিন্ন ধরনের জেলি আছে, মাখন আছে, ব্রেড আছে, গরম করে দেওয়া হচ্ছে, করে নিয়ে এখানে টোটালটাই বুফে সিস্টেম। আমাদের পাটায়ার হোটেল থেকে পাটায়ার শহর আমরা জেমস গ্যালারিতে ঢুকছি। পাটায়ার জেমস গ্যালারি একটি সুন্দর গ্যালারি। প্রথমেই এখানে আসার পর এরা একটি খেলনা ট্রেনে তুলে দেয়, মানে টয় ট্রেনে তুলে দেয়। এই টয় ট্রেনের গতি থাকে একটি গহ্বর বা গুহার দিকে। গুহার মধ্যে দিয়ে আস্তে আস্তে যেতে যেতে কীভাবে জেড স্টোন থেকে বিভিন্ন রত্ন তৈরি হয় সেগুলো এক এক করে এই প্রদর্শনীতে গুহার মধ্যে দেখানো হয়। অতি মনোরম সুন্দরভাবে আলো এবং শব্দের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে দেখতে চলেছি। জেড পাথরের তৈরি। कई देश ऐसे हैं जो अपनी पहचान भी नहीं बना पाए हैं, लेकिन कई देश ऐसे हैं जो अपने हीरो, माणिक, पन्ना और नीलम जैसे कीमती पत्थरों के लिए ही जाने जाते हैं। और माइनिंग के बाद जब ये तरीके से इन्हें गोल आकार दिया जाता है और जिस आकार की बाजार में ज्यादा मांग होती है, वजन की बात करें तो इनकी मजबूती का स्तर 9 होता है। पन्ना ये सभी कलाकार अपने अपने क्षेत्र में बेहद ही माहिर माने जाते हैं और इसी वजह से इस कला का हर एक हिस्सा बेहद ही खास होता है और इसका अंदाज इससे लगाया जा सकता है। कंपनी की बैंकॉक, पटाया
स्टोन है। साथ ही हमारे रत्नों के साथ वारंटी भी दी जाती है और आपको ये भरोसा दिलाती है कि हमारे ये रत्न बेहद ही अच्छी क्वालिटी के हैं। Wait, stop, sir. It's dangerous. It's moving. Acha, I know. I open for you. বিভিন্ন ধরনের স্টোন, স্পেশাল স্টোন। জেমস গ্যালারিতে বিভিন্ন ধরনের যে স্টোনসগুলো আছে সেগুলোর যে কাটিং কিভাবে হয় এবং সেই কাটিংগুলো কীরকম সেগুলো ছবিতে ধরা আছে এবং এখানে সেই কাজগুলো হচ্ছে। পাটায়ার এই জেমস গ্যালারি সত্যি এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। এখানে প্রচুর কর্মী মহিলা এবং পুরুষ তারা বিভিন্ন স্টোন কাটিং করছেন, সবার সামনেই সেটা করছেন এবং সেটা মানুষ দেখছেন কীভাবে হচ্ছে এবং সেটা উপভোগ করছেন। প্রয়োজনে তারা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের স্টোনস কিনতে পারেন, সোনায় বাঁধানো এইসব স্টোনস, যদিও এগুলোর দাম আন্তর্জাতিক বাজারে যেমন সবটাই অত্যন্ত বেশি। পাটায়া বিচ, পাটায়া বিচ, পাটায়া বিচ ধরে এগিয়ে আমরা পাটায়া সিটি ট্যুরে বেরিয়ে পড়লাম। পাটায়া সিটি ট্যুর। এখন এসেছি বিগ বুদ্ধা দেখতে। এই বিগ বুদ্ধা দেখার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হবে, ওঠার পর ওই জায়গা থেকে দেখা যাবে থাইল্যান্ডের সমুদ্র এবং থাইল্যান্ডের এই পাটায়ার যে শহর সেগুলো। বিগ বুদ্ধ মন্দিরের আশেপাশে বিভিন্ন ধরনের দোকান আছে, সেই দোকানগুলো এইগুলো। এইখান দিয়ে আমরা ঢুকে এলাম। এছাড়া এইগুলো সমস্ত দোকানপাট, বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা যাব ওপর দিকে। আমরা এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠে চলেছি বিগ বুদ্ধ দেখতে পাটায়। बिग बुद्धा। बिग बुद्धा। বিগ বুদ্ধর চত্বরে আরও অনেক বুদ্ধ আছে। সেই বুদ্ধগুলো সোনালি রঙে রাঙানো। সেই বুদ্ধগুলো আমরা ভেতরে দাঁড়িয়ে দেখছি। এটা বিগ বুদ্ধর পেছন দিক। বিগ বুদ্ধর পিছন দিক থেকে বিগ বুদ্ধ টেম্পল চত্বর থেকে পাটায়ার শহর। পাটায়ার বিগ বুদ্ধ টেম্পল থেকে এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে তলায় চলে যাব।
তারপরে যাব এখান থেকে অন্য জায়গায়। পাটায়া ভিউ পয়েন্ট থেকে পাটায়ার সমুদ্র এবং পাটায়া শহর। কালকে সন্ধ্যেবেলা এখানে এসেছিলাম, এখন সকাল।